আসসালামু আলাইকুম। বাংলার অপরূপ প্রকৃতি আর ইতিহাসের এক মূল্যবান ভাণ্ডার হলো সিলেট। এখানে আছে আধ্যাত্মিকতার ছোঁয়া, প্রাচীনকালের নিদর্শন আর মন কাড়া প্রাকৃতিক সৌন্দর্য। এই ভ্রমণে আমরা একে একে ঘুরে দেখব হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরাণ রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফ, রহস্যময় জয়ন্তা রানীর বাড়ি, সবুজে মোড়ানো শ্রীপুর চা বাগান, সীমান্ত ঘেঁষা জাফলং জিরো পয়েন্ট আর মায়াবী ঝর্ণার স্বপ্নময় দৃশ্য। চলুন তবে আমার সঙ্গে সিলেট ভ্রমণের এই চমৎকার যাত্রা শুরু করি। ঢাকার ভিতরে মহাখালী, সায়দাবাদ ও গাবতলী বাস স্ট্যান্ড থেকে সিলেট রুটে অসংখ্য বাস চলে। আপনি যে কোনো বাসে চড়ে যেতে পারবেন। এসি বাস ভাড়া জনপ্রতি 1000 থেকে 1200 টাকা পর্যন্ত, নন এসি বাস ভাড়া 570 টাকা থেকে 650 টাকা পর্যন্ত। এছাড়াও আপনি চাইলে প্লেন অথবা ট্রেনে চড়ে যেতে পারবেন। ঢাকা থেকে খুব সকালেই আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। চলতি পথে আমাদের দেওয়া হলো 20 মিনিটের যাত্রা বিরতি। সন্ধ্যার একটু আগেই আমরা পৌঁছে গেলাম কদমতলী বাস স্ট্যান্ড। আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল, তাই আমাদের প্রয়োজনীয় মালামাল হোটেলে রেখে রাতের খাবার খাওয়ার জন্য রওনা দিলাম। সিলেট শহরের ভিতরে জনপ্রিয় রেস্টুরেন্ট হলো 5 ভাই রেস্টুরেন্ট। এখানে খাবারের মান অনেক ভালো। এরপর রওনা দিলাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফ দেখার উদ্দেশ্যে। এগুলো হলো জালালি কবুতর, আর এখানে আগত ধর্মপ্রাণ মানুষেরা কবুতরকে বিভিন্ন খাবার খাওয়ান। এখানে যে পিতলের হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে মুসল্লিরা টাকা পয়সা দান করে থাকেন। আর এই জায়গাটি হলো অজুখানা। পাঁচ টাকা দিয়ে জুতা রেখে ভিতরে প্রবেশ করলাম। ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ, তাই আপনাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না। মাজার দেখা শেষে আমরা আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। পরের দিন সকাল 6টায় সকালের নাস্তা সেরে কদমতলী বাস স্ট্যান্ডে গিয়ে কোথায় কোথায় ঘুরতে যাব আলোচনা করে সারাদিনের জন্য একটি সিএনজি 2000 টাকায় রিজার্ভ করে নিলাম। সিএনজি বা চাঁদের গাড়ি রিজার্ভ করার সময় অবশ্যই কোথায় কোথায় ঘুরতে যাবেন তা আলোচনা করে নেবেন। জাফলং যাওয়ার পথে চোখে পড়বে সমতলের চা বাগান।
এখানে যে রহস্যময় বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই হলো জয়ন্তা রানীর বাড়ি। তার নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয়েছে জয়ন্তাপুর। জাফলং যাওয়ার পথে অসংখ্য পাথর ভাঙার কারখানা দেখতে পাবেন। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম শ্রীপুর চা বাগানে। সত্যি কথা বলতে এখানকার অপরূপ দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। ছবির মতো সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য। সামনের যে পাহাড়টি দেখতে পাচ্ছেন তা ভারতের সীমানার ভিতরে। আবারও ছুটতে লাগলাম গন্তব্যের দিকে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের স্থান জাফলংয়ে। এখন আমরা জাফলং 0 পয়েন্টের দিকে এগোচ্ছি। দূরের ওই বাড়িঘরগুলো সব ভারতের সীমানার ভিতরে। জিরো পয়েন্টে নামার সময় রাস্তার দুপাশে অসংখ্য টং দোকান দেখতে পাবেন। অতঃপর আমরা জাফলং 0 পয়েন্টে পৌঁছালাম। আবারও নামতে শুরু করলাম জাফলং 3 নদীর মোহনা ও বাংলাদেশ ভারতের বর্ডারের দিকে। যদি কেউ পানিতে নামতে চান তাহলে এখানে লকারের সুব্যবস্থা আছে। চারিদিকে যেখানেই তাকাবেন মনে হবে পাথরের চাদর বেছানো আছে। এই জায়গাটি হলো ভারত ও বাংলাদেশের সীমান্ত। ছাতার নিচে একজন বিএসএফ গার্ড দাঁড়িয়ে আছে। এখানকার দৃশ্য আসলেই মনোমুগ্ধকর। এরপর আমরা রওনা দিলাম মায়াবী ঝর্ণা দেখার উদ্দেশ্যে। এই ট্রলারগুলি মায়াবী ঝর্ণা যাওয়া এবং আসার ভাড়া জনপ্রতি 100 টাকা নিয়ে থাকে। এখানেও লকারের সুব্যবস্থা আছে। এই সেই রূপবতী মায়াবী ঝর্ণা।
ঝর্ণায় ওঠার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। জাফলং দেখা শেষে এবার আমরা রওনা দিলাম হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার দেখার উদ্দেশ্যে। এটা হলো হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার। জায়গাটি অনেক সুন্দর। বটবৃক্ষের ছায়া আপনার হৃদয়কে শীতল করে দিবে। মাজার জিয়ারত শেষে রাতের খাবার সেরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।